বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো তালের পাটিসাপটা। পাটিসাপটাটা বানানোর জন্য আমি তালের রসটাকে আগেই বের করে আর ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি বাদশাভোগ চালের গুঁড়ো, নিয়েছি চিনি, গাওয়া ঘি, নারকেল কোড়া, এখানে কিশমিশ, পেস্তা, কাজু, আমন্ড সব নিয়েছি। এগুলোকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। আমুল গুঁড়ো দুধ। চলুন প্রথমে পুরটা রেডি করে নিই। এর মধ্যে দেব হাফ চামচের মতো গাওয়া ঘি। এখন আমি দেব এলাচ। এলাচটাকে একটু চাপ দিয়ে নিয়েছি আর এইভাবে মুখটা খুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটাকে এরপরে ভালো করে এই ঘি আর এলাচের মধ্যে নাড়াচাড়া করে নেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট নাড়াচাড়া করার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেব তালের রস। তালের রসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপরে এর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব। এই দেখুন উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় তালের রসটা ভালো করে এইভাবে মিশে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এইভাবে ভালো করে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিলাম। পাচ্ছেন দেখতে দেখতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দারুণ একটা কালারও এসছে। তো নারকেল, তাল, এই সমস্ত ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা একদম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। প্লাস এই যে গুঁড়ো দুধটা উপর থেকে দিয়েছি ওই জন্য দেখুন একটা থিকনেসও এসছে। তো প্রায় রেডি। তাহলে চলুন এখন ইন্ডাকশানটা বন্ধ করে দিই, এটা একটু ঠান্ডা করে তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। দেখুন পাটিসাপটা করার জন্য আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন এইভাবে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব চিনি। চিনিটাকে স্বাদ মতো দেব, কারণ যেহেতু পুরে আমি চিনি ইউজ করেছি। এখন আমি দেব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে পুরো চালের গুঁড়োটাকে এইভাবে আস্তে আস্তে ভালো করে গুলে নেব। দেখতে এরকম গোলাটা হবে, এরকম একটু পাতলা পাতলা ভাব হবে, তাহলে পাটিসাপটাটা আমাদের করতে সুবিধা হবে। তো এই দেখুন আমি ভালো করে এইভাবে গুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাকি যে চালের গুঁড়োটা ওটাও আরেকটা পাত্রে এইভাবে ঢেলে দিলাম। এরপরে এর মধ্যেও সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব তালের রস। এই তালের রসটাকে আমি ভালো করে বের করে নিয়ে গরম করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন পুরো তালের রসটাই আমি দিয়ে দিলাম। তো প্রথমে চালের গুঁড়ো আর চিনিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন চালের গুঁড়ো আর তালের রসটাকে ভালোভাবে এইভাবে মেখে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আমি লিকুইড দুধটাকে ঢেলে দেব। পরিমাণ মতো আমি ঢেলে নিলাম। এরপর দেখে দেখে এইভাবে এই দেখুন ভালো করে গুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তাল আর চালের গুঁড়োটা গুলে নিয়েছি দুধ দিয়ে। আর এইভাবে থিকনেসটা হবে, কোনো লাম্পস যেন না থাকে। তো দেখুন আমি প্রথমেই ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি। ফ্রাইং প্যানে ঘি গরম হয়ে গেছে। এরপর দেখুন এই চাল গুঁড়িটাকে আমি তাল দিয়ে যেটা মেখেছিলাম সেই চাল গুঁড়িটাকে আমি এইভাবে নেব আর এইভাবে গোল 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 করে রাউন্ড করে করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে শুধু দুধ দিয়ে যে চালের গুঁড়োটা মেখেছিলাম সেইটাকে। সেই দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব এর উপরে। আর এইভাবে একটু হাতার সাহায্যে ভালো করে একটু নেড়ে নেব। এই দেখুন ছড়িয়ে দেব এইভাবে পাতলা পাতলা করে। এটা খুব সুন্দর দেখতেও হয় আর খেতে তো দারুণ অসাধারণ লাগে আর কি। অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা, আর এই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
তো চলুন এরপরে নারকোল আর তাল দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, মানে খিরসাটা বানিয়েছিলাম, সেটা একটু ভালো করে ভরে ভরে দেব। এই দেখুন পাটিসাপটার গায়ে লাগিয়ে দিলাম। এটা ভীষণ সুন্দর দেখতেও হয় আর খেতেও ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা। পুরটা দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন খুন্তির সাহায্যে এইভাবে পাটিসাপটাটাকে আস্তে আস্তে এইভাবে দেখুন, এইভাবে পুরের গায়ে লাগিয়ে লাগিয়ে আমি গোল গোল করে এইভাবে তুলে নেব। তো এইভাবে দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে হয়েছে না বন্ধুরা, তালের পাটিসাপটা। এই দেখুন অসাধারণ দেখতেও হয়, খেতেও খুব সুন্দর হয়। তো দেখুন দারুণ একদম পাটিসাপটা মানে রেডি হয়ে গেছে। গন্ধে তো আমার নাক মানে পুরো, আর আমি বুঝে গেছি আর খাওয়ার জন্য কি ডিজাইনটা দারুণ লাগছে। ডিজাইনটা আর আর তেমনি টেস্টটাও গন্ধ। বলো যে কেমন হয়েছে। টেস্ট দেখছি এবার, টেস্ট গন্ধ তো ভালো লাগছে, হ্যাঁ টেস্ট হবে মনে হচ্ছে। কত কি দেওয়া আছে, কাজু কিশমিশ, হ্যাঁ আমন্ড তো পেস্তা। হ্যাঁ আমন্ড পেস্তা, যাই হোক। খেয়ে বলো তো টেস্টটা কেমন লাগছে। এই যে পাটিসাপটা খেয়ে বলছি, অসম্ভব সুন্দর, দারুণ, মানে না খেলে পারা যাবে না। তালের গন্ধ সঙ্গে দুধ আর ড্রাই ফ্রুট, ও মিলেমিশে একাকার। আর নারকেল তো আছেই। আর ডিজাইনটা ডিজাইনটা একটু বুদ্ধি করে, মনটা ভরে যাচ্ছে। না এটা আমি ইচ্ছে করে করলাম আর কি, তারপরে আর একটু দেখতে অন্যরকম। হ্যাঁ একদম। তাহলে তালে তো অনেক রকম আইটেম হয়, Very কিন্তু unique. এইটা স্টাফিংটা প্রচুর ভরে ভরে আছে। হ্যাঁ মানে বাড়িতে বানিয়েছি, একটু ভরে ভরেই দিয়েছি ইচ্ছে করে। দারুণ 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 লাগছে। আর স্টাফিংটা একবার দেখাও। এই যে স্টাফিং, মানে পুরো জমে গেছে না। রাজীব খাও, রাজমিত খাও। কেমন হয়েছে রাজমিত? রাজমিত ও দিদির সাথে খাচ্ছে। আমার কাছে চলে এসেছে। হ্যাঁ তাহলে ফ্যামিলির সাথে এনজয় করুন। আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। রাজনন্দিনী ফুড লাভার্স এইভাবে অনেক 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 ভালোবাসা দেবেন। আজকের মতো Bye bye. বাই বাই।